আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে দেখব ইংলিশ স্পোকেনের জন্য কিছু স্ট্রাকচার। রিফিউজ মানে অঙ্গীকার করা, মানে অস্বীকার করা বা অঙ্গীকার করা। হি রিফিউজ টু অবি দ্য রুলস, সে নিয়ম মানতে অস্বীকার করে, অঙ্গীকার করে, অস্বীকার করে, অভিমান। হি রিফিউজ টু ইট জাঙ্ক ফুড, সে জাঙ্ক ফুড খেতে রাজি নয়। হি রিফিউজ টু ইট জাঙ্ক ফুড। তারা প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করে, তারা প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করে। দ্য রিফিউজ টু অ্যাকসেপ্ট অর দ্য অফার, অ্যাকসেপ্ট দ্য অফার, তারা প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করে। আমরা হাল ছাড়তে রাজি না। উই রিফিউজ টু গিভ আপ, উই রিফিউজ টু গিভ আপ, আমরা হাল ছাড়তে রাজি না। রুল 26, সাবজেক্ট প্লাস লার্ন প্লাস টু প্লাস ভার্ব মানে শিখা, লার্ন মানে শিখা, লার্ন সাবজেক্ট। স্ট্রাকচার আই উই ইউ দে এর পরে লার্ন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটি শিরোনাম লার্ন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ধীরে ধীরে কোনো কাজ শিখে নেওয়া বোঝাতে ব্যবহৃত হয়। আমি ইংরেজি বলতে শিখি, আমি ইংরেজি বলতে শিখি। আই লার্ন টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে শিখি। স্পিক মানে কথা বলতে শিখি ইংলিশে। সে গাড়ি চালাতে শেখে। হি লার্নস টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে শেখে। হি লার্নস টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে শেখে। সে রান্না করতে শেখে। হি লার্নস টু কুক, সে রান্না করতে শেখে। হি লার্নস টু কুক, সে রান্না করতে শেখে। তারা সাঁতার শিখে, তারা সাঁতার শিখে। দে লার্ন টু সুইম, তারা সাঁতার শিখে। উই লার্ন টু ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে শিখি। উই লার্ন টু ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে শিখি। সাবজেক্ট প্লাস এগ্রি অর্থাৎ এগ্রি টু প্লাস ভার্বের প্রেজেন্ট, রাজি হওয়া বা সম্মত হওয়া। আই উই ইউ দে এর পরে এগ্রি টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটি সি রহিম করিমের পর এগ্রিজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোনো প্রস্তাব বা কাজ করার সম্মতি হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। আই এগ্রি টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে রাজি হই। আমি তোমাকে, আই এগ্রি টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই বা রাজি হই। সে দলে যোগ দিতে রাজি হয়। সে দলে, আই এগ্রি, হি মানে সে, হি এগ্রি টু জয়েন দ্য টিম, হি এগ্রি টু জয়েন দ্য টিম, সে দলে যোগদান দিতে রাজি হয়। সে পরিকল্পনা মেনে চলতে রাজি হয়। সে পরিকল্পনা, হি এগ্রিজ টু ফলোয়ার্স দ্য প্ল্যান। দে এগ্রি টু প্লে দ্য মানি, সে টাকা দিতে রাজি হয়। দে এগ্রি টু প্লে দ্য মানি, সে টাকা দিতে রাজি হয়। আমরা একসাথে কাজ করতে রাজি হই। উই এগ্রি টু ওয়ার্ক টুগেদার, উই এগ্রি টু ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে রাজি হই। উই এগ্রি টু ওয়ার্ক টুগেদার। সাবজেক্ট প্লাস অ্যাকসেপ্ট মানে আশা করা বা প্রত্যাশা করা। এক্সপেক্ট করছে মানে আশা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই উই ইউ দে এর পরে অ্যাকসেপ্ট টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটি সি অ্যাকসেপ্ট টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। ব্যাখ্যা, ভবিষ্যতে কিছু ঘটবে বা করবে এমন আশা বা প্রত্যাশা বোঝাতে ব্যবহৃত হয়। আই অ্যাকসেপ্ট টু ফিনিশ সন, আমি শীঘ্রই শেষ করার আশা করি। সে পরীক্ষা পাশ করার আশা করে। হি অ্যাকসেপ্টেড টু পাস দ্য এক্সাম, সে তোমার সাথে দেখা করার আশা করে। সি অ্যাকসেপ্ট টু মিট ইউ, তারা ম্যাচ জেতার আশা করে। উই অ্যাকসেপ্ট দ্য উইন দ্য ম্যাচ, তারা ম্যাচ জেতার আশা করে। উই অ্যাকসেপ্ট টু গো গেট গুড রেজাল্ট, আমার ভালো ফলাফলের আশা করি। সাবজেক্ট প্লাস হুপ মানে আশা করা, টু প্লাস ভার্ব প্রেজেন্ট। আই উই ইউ দে এর পরে হুপ টু বসে, ভার্ব প্রেজেন্ট। ইটি সি রহিমের হুপ টু বসে। আন্তরিকভাবে কিছু করা বা পাওয়ার আশা বোঝাতে ব্যবহৃত হয়। আমি শীঘ্রই তোমার সাথে দেখা করার আশা করি। আই হোপ আশা করি, আই হোপ টু মানে আশা করি, আমি আশা করি। সিউ মানে দেখা, ইউ সন মানে শীঘ্রই তোমার সাথে। সে একটি চাকরি পাওয়ার আশা করে। হি হোপস টু গেট এ জব, সে একটি চাকরি পাওয়ার আশা করে। হি হোপস টু গেট এ জব, সে একটি চাকরি। সে বিদেশে ভ্রমণের আশা করে। শি হোপস টু ট্রাভেল অ্যাব্রাউন্ড, তারা সফল হওয়ার আশা করে। হি হোপ টু সাকসেস, দে হোপ টু সাকসেস মানে তারা সফল হওয়ার আশা করে। আমরা তোমাকে সাহায্য করার আশা করি। উই হোপ টু হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করার আশা করি। সাবজেক্ট প্লাস হ্যাপেন বা হ্যাপেন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, হঠাৎ করে ঘটে যাওয়া। হ্যাপেন
টু, হঠাৎ করে কাকতালীয়ভাবে করা, হ্যাপেন টু। আই উই দেওয়ার পরে হ্যাপেন টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটি সি রহিম হ্যাপেন্স টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাকতালীয়ভাবে বা অপ্রত্যাশিতভাবে কিছু ঘটে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। আই হ্যাপেন টু মিট ইউ ইয়েস্টারডে, আমি কাকতালীয়ভাবে গতকাল তার সাথে দেখা করি। I happen to meet him yesterday. I happen to meet him yesterday. I happen to meet